gal. Move your body, gal. Move your body, gal. Move your body, gal. Move it. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো বর্তমানে এই ধরনের ভিডিও কিন্তু টিকটক ট্রেন্ডিংয়ে থাকে। তো এই ধরনের ভিডিও কীভাবে মেকিং করবেন সেটা আজকে ভিডিও দেখাবো। এর জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর এই ধরনের টিকটক ট্রেন্ডিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো এখন আমাদের যেটা করতে হবে, CapCut নামে যে অ্যাপ্লিকেশনটি, এটা ওপেন করতে হবে। তো এটা আমাদের ফোন থেকে সরাসরি ওপেন করবেন। যদি আপনার না থাকে প্লে স্টোরে পেয়ে যাবেন, অথবা ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া আছে। তারপর এখান থেকে আমরা চলে যাব নিউ প্রজেক্টে যাওয়ার পর ফটোস থেকে আমরা টোটালে 17টা পিকচার সিলেক্ট করে নিব। তো আপনি আপনার মতো গ্যালারি থেকে আপনি 17টা পিকচার সিলেক্ট করে নেবেন। তো 17টা পিকচার সিলেক্ট হয়ে গেলে এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করার পর আমাদের এখানে 17টা পিক্সেল যেহেতু চলে আসছে, তো আমাদের ফ্রেমটা এখন অন্য ফ্রেমটা ঠিক করতে হবে, যে ফরম্যাট সাইজটা। তো ঠিক করার জন্য নিচে আমরা এখানে অনেকগুলো অপশন পাবো। এর ভিতরে আমরা ফরম্যাটে আসবো। ফরম্যাট থেকে এখানে আমরা যেহেতু টিকটক বা লাইকের জন্য মেকিং করবো ভিডিওটা, এর জন্য 9:60টা সিলেক্ট করে দেবো। তো দেওয়ার পর আমরা ফটোতে জাস্ট ট্যাপ করে দেবো, জুম করে আমরা ফুল স্ক্রিন করে দেবো। নাহলে আপনার ফটোগুলো কিন্তু ফুল স্ক্রিন হবে না ভিডিওটা। তো আমরা জাস্ট পিকচারে ক্লিক করবো, দেন দুই আঙুল চাপ দিয়ে ধরে এইভাবে ফুল স্ক্রিন করে নেবো আপনাদের যতটুকু লাগে। তো আপনার 17টা পিকচার যেহেতু আপনি প্রত্যেকটা এভাবে ফুল স্ক্রিন করে নেবেন। তো পিকচারগুলো ফুল স্ক্রিন হয়ে গেলে আমরা শেষের দিকে যখন আসবি, তখন এখানে আমরা একটা ইন্ডিগো ওয়াটারমার্ক পাবো। জাস্ট এটাতে ক্লিক করবো। ক্লিক করে এখানে ডিলেট আইকন চলে আসবে। তারপর এটাতে ক্লিক করলে আমাদের ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। তো তারপর এখান থেকে আমরা সাউন্ডটা অ্যাড করবো। এর জন্য আমরা অ্যাড অডিওতে ক্লিক করবো। অবশ্যই সাউন্ডটা আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যাড অডিওতে ক্লিক করার পর এক্সট্রাক্টরে ক্লিক করবো। তারপর আপনারা যেটা ডাউনলোড করেছেন জাস্ট ওটাতে ক্লিক করে এখান থেকে ইনপুট সাউন্ড অনেতে ক্লিক করলে আপনার সাউন্ডটা এখানে কনভার্ট হয়ে চলে আসবে। তো এবার আমাদের পিকচারের ডিউরেশনগুলো সেট করার পালা। তো পিকচারের ডিউরেশনটা সেট করার ক্ষেত্রে আপনি জাস্ট প্রথম পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমটা আপনি যে 3.7 দেবেন। তো এখান থেকে আপনার জুম আউট দুই আঙুল দিয়ে চাপ ধরে জুম করে নিতে পারেন, অথবা জুম আউট করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে। তো প্রথমটা হবে 3.7। তো এখানে 3 পয়েন্ট আছে। তো এইভাবে জাস্ট আপনার এই সাইডে যে আইকনটা, এটা দিয়ে চাপ দিয়ে ধরলে আপনারা দেখেন এখানে আপনার ফটো ডিউরেশনটা কম বেশি হচ্ছে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা পিকচারের ডিউরেশনগুলো সেট করে নেবেন। তো কোনটা কত ডিউরেশন আমার স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। এই অনুযায়ী আপনারা প্রত্যেকটা পিকচারের ডিউরেশন সেট করে নেবেন। তো এই অনুযায়ী আমাদের পিকচারের ডিউরেশনগুলো সেট করা কমপ্লিট হয়ে গেলে এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের অ্যানিমেশনগুলো সেট করতে হবে। এর জন্য আমরা প্রথম দিকে চলে আসবো, স্টার্ট পজিশনে প্রথম পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর চলে যাবে অ্যানিমেশনে। দেন এখান থেকে কম্বোতে যাব। তো কম্বোতে যাওয়ার পর এখানে রিভলভিং নামে অ্যানিমেশন পেয়ে যাবো 2 নম্বর যেটা। তো রিভলভিং 2 যেটা, এটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে টিক মারে ক্লিক করে দেবো। তো তারপর এখানে চলে আসবো, একটু জুম করে নেবো আমরা তারপর এখানে 2 নম্বর যে পিকচার, 2 নম্বর পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে সেমভাবে অ্যানিমেশন, দেন কম্বোতে। তো এখানে ফান হাউস নামে অ্যানিমেশন পেয়ে যাবো। যেহেতু অনেকগুলো অ্যানিমেশন এখানে খুঁজতে একটু সমস্যা হতে পারে, তো কিছুটা সাইডে আমরা এখান থেকে স্ক্রলিং করে দেখতে পাবো যে ফান হাউস নামে, এখানে দেখতে পাচ্ছেন যে ফান হাউস নামে অ্যানিমেশন। তো এখান থেকে আমরা একটা সিলেক্ট করে দেবো, দেওয়ার পর টিক মারে ক্লিক করে দিব। তো তারপর এখান থেকে আমরা চলে যাব 3 নম্বর অ্যানিমেশন, দেন কম্বোতে। তো এখান থেকে আমরা 3, 4 পেন্ডুলাম 1 অ্যান্ড পেন্ডুলাম 2। তো এখানে আমরা অ্যানিমেশন দুইটা পাশাপাশি পেয়ে যাব। তো এখানে আমরা কিছুটা সাইডে স্ক্রলিং করে দেখতে পাচ্ছি না, এখানে পেন্ডুলাম 1 অ্যান্ড পেন্ডুলাম 2 নামে দুইটা অ্যানিমেশন আছে। তো 3 নম্বরটা পেন্ডুলাম 1 দিলাম, 4 নম্বরটা এখান থেকে পেন্ডুলাম 2। তো এখান থেকে আমরা পেন্ডুলাম 2 দিয়ে দিব 4 নম্বরটা। তো দেওয়ার পর এখন যেটা আসি, তো এই কোনটাই কি অ্যানিমেশন হবে প্রত্যেকটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা এই অনুযায়ী এখানে যে আপনারা যেরকমটা দেখতেছেন এই অনুযায়ী আপনারা ভিডিওতে অ্যাপ্লাই করে নেবেন। তো এখান থেকে আমার অ্যানিমেশন যদি কমপ্লিট হয়ে যায়, অ্যানিমেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের যে ইফেক্টগুলো ছিল ইফেক্টগুলো অ্যাড করতে হবে। এর জন্য আমরা স্টার্ট পজিশনে আসবো। আসার পর এখান থেকে আমরা নিচে ইফেক্ট অপশন দেখবো, ইফেক্টে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা অনেকগুলো ক্যাটাগরি পাবো। এর ভিতরে আমরা পার্টি ক্যাটাগরিতে আসবো। এখানে পার্টি ক্যাটাগরি, তো পার্টি ক্যাটাগরিতে আসার পর এখান থেকে আমরা বেশ কিছুটা নিচে আসলে এখান থেকে নিয়ন অ্যান্ড জাম্প নামে দুইটা ইফেক্ট আছে। তো এই যে নিয়ন ইফেক্টটা আমরা সিলেক্ট করে দিব, তারপর টিক মার্ক ক্লিক করে দিব। তারপর আমরা এখানে কিছুটা জুম আউট করে নিব। তো তারপর এখান থেকে আমরা প্রথম পিকচারটা যতটুকু নিয়ন ইফেক্টটাকে আমরা ঠিক ততটুকু করে দেবো। দেওয়ার পর এখান থেকে সেমভাবে আবার যে ইফেক্টটা দেখছেন জাম্প ইফেক্টটা অ্যাড করার জন্য অ্যাড ইফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা নিয়নের পাশে জাম্প ইফেক্টটা পেয়ে যাব। তো নিয়নটা সেম যে জায়গায় ছিল, জাম্প ইফেক্টটা তার পাশেই, জাম্প ইফেক্টটাকে ক্লিক করে দিয়ে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর উপর ইফেক্টটা যতটুকু দিচ্ছে আমরা এই ইফেক্টটা ততটুকু দিব। তো তারপর এই দুটা বরাবর হয়ে গেলে এখন আমরা যেটা করব,
তো এখানে 2 নম্বর যে ইফেক্টটা ছিল এটা হচ্ছে সেম আমরা হচ্ছে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এই পার্টি ক্যাটাগরির ভিতরে আমরা নেগেটিভ একটা ইফেক্ট আছে যেটা হচ্ছে নাম হচ্ছে নেগেটিভ আছে। তো আমরা নেগেটিভ যে ইফেক্টটা এটা আমরা সিলেক্ট করে দেন টিক মার্ক ক্লিক করে দিব। তো এটা হচ্ছে আমরা জাস্ট দ্বিতীয় পিকচার অবধি রাখবো, মানে দ্বিতীয় পিকচারটা যতটুকু আর কি। তো এইভাবে আমরা জাস্ট এই যে মাইনাস আইকন এখানে চাপ দিয়ে ধরে আমরা এটাকে ছোটো বড় করে নিতে পারি। তো এই পর্যন্ত আনার পর এখন আমরা যেটা করব, তো এখানে আমরা পেন্ডুলাম 1 অ্যান্ড পেন্ডুলাম 2 যেই পিকচারগুলোতে অ্যানিমেশনগুলো ইউজ করেছি জাস্ট ওই পিকচারগুলোতে হবে। তারপর বাউন্স নামে যে হচ্ছে বাউন্স 1 যেটাতে ইউজ করেছি ওইটাতে আপনারা গ্যাপ রাখবেন। তো পেন্ডুলাম 1 2 যেটাতে করেছি জাস্ট পরপর এই দুইটাতে আপনারা হচ্ছে এইভাবে হচ্ছে একটা ইফেক্ট অ্যাড করবেন, বিট ইফেক্ট। তো এর জন্য আমরা অ্যাড ইফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা পার্টি ক্যাটাগরিতেই হচ্ছে বিট নামে একটা ইফেক্ট পেয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিট ইফেক্ট, তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের হচ্ছে ইফেক্টটা অ্যাড হয়ে যাবে, অ্যাপ্লাই হয়ে যাবে। তো অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা টিক মার্ক ক্লিক করে দেবো। তো এখানে আমাদের হচ্ছে যেহেতু আমরা পেন্ডুলাম 1 অ্যান্ড পেন্ডুলাম 2 যেই হচ্ছে ফটোতে অ্যানিমেশন ইউজ করেছি জাস্ট আমরা একটু সেটা হচ্ছে সুবিধার্থে জুম আউট করে নেব। তো যেহেতু আমরা 3-4 পিকচারেতে আমরা হচ্ছে পেন্ডুলাম 1 অ্যান্ড পেন্ডুলাম 2 ইউজ করেছি। তারপর হচ্ছে 5 নম্বর যে ফটোটা এটাতে কিন্তু আমরা হচ্ছে বাউন্স 1 অ্যানিমেশনটা ইউজ করা হয়েছে। এই কারণে আমরা কি করব যে 5 নম্বরটা বাদে আবার 6-7 নম্বর যে পিকচারটা ওইটাতে আবার হচ্ছে এই বিট ইফেক্ট অ্যাড করবো। এর জন্য আমরা হচ্ছে বারবার অ্যাড করার দরকার নেই, জাস্ট এখান থেকে কপি অপশন আছে, কপিতে ক্লিক করবেন, নিয়ে এটাকে আমরা ওই পিকচারটা গ্যাপ রেখে জাস্ট তারপরে আমরা হচ্ছে একটা পিকচার পরপর এটাকে দিয়ে দিব। তো সেমভাবে আমরা হচ্ছে পরের পিকচারটাকে আবার গ্যাপ রাখবো যেহেতু বাউন্স ইফেক্ট আছে পরের পিকচারতে। তারপর এটার জন্য কপি করে আবার হচ্ছে সেমভাবে এই পিকচারটাকে গ্যাপ রেখে এইভাবে দেবো। তো যতগুলো আর কি পিকচার আছে আপনি ততগুলো এইভাবে অ্যাপ্লাই মানে অ্যাড করে নেবেন ইফেক্টটাকে। তো এই বিট ইফেক্টে অ্যাড করার পর এখন আমাদের হচ্ছে এখানে যে পরপর দুইটা পিকচারের পরে যে বাউন্সার যে ইফেক্টগুলো ছিল বাউন্স 1-এ যে পিকচারটা আপাতত গ্যাপ আছে, তো এই পিকচারে আমাদের হচ্ছে যেহেতু গ্যাপ রাখলে চলবে না, এই পিকচারে একটা ইফেক্ট অ্যাড করতে হবে। ওই জন্য অ্যাড ইফেক্টে যাবেন, যাওয়ার পর পার্টি ক্যাটাগরিতে থাকবেন। তো এখানে নিয়ন সুইং বলে একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন এখানে। তো নিয়ন সুইংয়ে ক্লিক করব। ক্লিক করার পর এটা যেহেতু আমাদের ডাউনলোড ছিল না, আপনার নেট কানেকশনটা অবশ্যই অন রাখবেন। রাখার পর এটা জাস্ট কয়েক সেকেন্ড লোডিং নিচ্ছে, নেওয়ার পর দেখেন এটা আমাদের চলে আসছে। আসার পর টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এখন আমাদের হচ্ছে যেই পিকচারগুলো গ্যাপ আছে, যেই পিকচারে কোনো ইফেক্ট আপনি ইউজ করেন নাই, মানে যে পিকচারগুলো গ্যাপ আছে যেমন হচ্ছে 5, 8, 11, 14, 17, তো জাস্ট ওই পিকচারগুলোতে আপনি এটা সেমভাবে আবার কপি করবেন, যেহেতু বারবার অ্যাড করার প্রয়োজনে কপি করে জাস্ট এটাকে ওই পজিশনে অ্যাড করে দেবেন এইভাবে। তো আমার যেহেতু যেগুলো বাকি আছে আমি সেইগুলোতে জাস্ট এটাকে অ্যাপ্লাই মানে নিয়ে কপি করে নিয়ে আমি হচ্ছে ওটাকে বসাই দিচ্ছি। তো আপনারা এইভাবে যে কটা বাকি আছে আপনারা একটু টাইম নিয়ে ভিডিওগুলো এডিট করবেন, তাহলে একটু কোয়ালিটিফুল হবে, যেহেতু হচ্ছে ভিডিওতে অনেকটা টাইম আর কি দিলে সৌন্দর্য হয়। তো এটাতে আর যেহেতু আর একটা আছে আমরা জাস্ট কপি করবো এটাকে, দেন এটাকে আমরা টেনে এইভাবে নিয়ে যাব। তো আপনাদের যে মানে সব কিছু যদি কমপ্লিট হয়ে যায় আপনারা জাস্ট এখন ভিডিওটাকে একটু প্লে করে দেখব। তো সাউন্ডটাকে হাইড করে রাখছে এই কারণে হচ্ছে যে দেখা গেলো যে কপিরাইটের সমস্যা থাকতে পারে, তো এই জন্য আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি। এখন কিন্তু পারফেক্টলি ভিডিওটা ওপেন হচ্ছে, ঠিক আছে। আপনারা যদি ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আশা করি আমার থেকে খুব ভালোভাবে মেকিং করতে পারবেন, কিন্তু সময় দিলে আর কি ভিডিওগুলো আরও সুন্দর হবে। তো সর্বশেষ কাজ আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেলে আমরা যে ভিডিওকে এক্সপোর্ট করার জন্য এখানে যে সেভ আইকনটা আপার আইকন এটাতে ক্লিক করবো, দেন এক্সপোর্ট করে দেবো, দেন হচ্ছে আমাদের ভিডিওটা লোডিং নিয়ে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এরপর আমরা টিকটক লাইকিতে যেখানে ইচ্ছে এটাকে আপলোড দিতে পারি। তো ভিডিও টিউটোরিয়ালগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো নিত্য নতুন এরকম ট্রেন্ডিং ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।